UK MPs withdraw report criticizing current Bangladesh regime over bias. UK MPs withdraw report criticizing current Bangladesh regime over bias. Headline: The Guardian, 19th January. 19 জানুয়ারি ইউকের স্বনামধন্য পত্রিকা দ্য গার্ডিয়ানের হেডলাইন ছিল এটি। তো এর মানে দাঁড়ালো ইউকে এমপিরা যে প্রতিবেদন তৈরি করেছিলেন বাংলাদেশের বর্তমান সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে, সেইটি পক্ষপাতে দোষে দুষ্ট হয়েছে এরকম অভিযোগ এসেছে তাদের সেই প্রতিবেদন। সেই জন্য ইউকে এমপিরা এটি উইথড্র করেছেন, প্রত্যাহার করে নিয়েছেন। তো কয়েকটি লাইন গার্ডিয়ান থেকে পড়া যাক, তারা আসলে কি লিখেছিলেন এটি বুঝবার জন্যে। A group of MPs have withdrawn a controversial report into Bangladesh after complaints that it was biased in favor of the ousted government of Sheikh Hasina. এমপিদের একটি দল তাদের সাম্প্রতিক একটি বিতর্কিত প্রতিবেদন প্রত্যাহার করে নিয়েছে, যা কিনা অভিযুক্ত হয়েছে যে প্রতিবেদনটি যে এটি শেখ হাসিনার পক্ষে পক্ষপাতিত্ব করে তৈরি করা হয়েছে। তো পক্ষপাত দোষে দুষ্ট হয়ে এই ব্রিটিশ এমপিদের পেশকৃত বা প্রকাশিত এই প্রতিবেদনটি বা রিপোর্টটি এমপিরা নিজেরাই প্রত্যাহার করে নিয়েছেন। তো এটি গত নভেম্বরে হাসিনা সরকারের পতনের পর, হাসিনা পালিয়ে যাওয়ার পর গত নভেম্বরে প্রকাশিত হয়েছিল আসলে এই প্রতিবেদনটি। আর এর হেডলাইন ছিল, প্রতিবেদনের হেডলাইন, দি অনগোয়িং সিচুয়েশন ইন বাংলাদেশ, বাংলাদেশের চলমান অবস্থা বা পরিস্থিতি। আর এইটি প্রকাশ করেছিল কমনওয়েলথ বেসড যে পার্লামেন্টারি গ্রুপটি আছে, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ, তারা এটি প্রকাশ করেছিল প্রতিবেদন আকারে। আর এটি নানা কারণে পক্ষপাত দোষে দুষ্ট হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রফেসর ইউনুসকে এবং অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করা হয়েছে প্রতিবেদনে। বলা হয়েছে যে হাসিনার পতনের পর এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইনকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে। এবং শুধু এটাই না, এই অভিযোগ আনা হয়েছে ইউনুস সরকারের বিরুদ্ধে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, যে তারা কট্টরপন্থী ইসলামিস্টদের বা ইসলামিক কট্টরপন্থীদের ক্ষমতায়ন করছেন বাংলাদেশে। এই অভিযোগ আনা হয়েছে সেই প্রতিবেদনে। ব্রিটিশ এমপিরা এই প্রতিবেদন তৈরি করেছেন। তো আর এই প্রতিবেদন বিষয়ে এটার মধ্যে যেসব অ্যানোমালিজ বা অমিল, অসামঞ্জস্য, ইনঅ্যাকিউরেসিস, সত্য না, অনেক তথ্য ঠিক নেই, এই অভিযোগগুলো আনেন একজন লেবার এমপি হাউস অফ কমন্স। এনে সমালোচনা করেন যে এটি একটি বায়াসড রিপোর্ট এবং এটি ঠিকভাবে প্রণীত হয়নি। আর এই সমালোচনার মুখে এই এমপিদের এই গ্রুপটি, APPG, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ, তারা বাধ্য হন তাদের এই রিপোর্টটি প্রত্যাহার করতে। এবং আরও অভিযোগ আসে যে গার্ডিয়ানের এই নিউজটি পুরোপুরি যদি পড়া যেত তাহলে জানা যেত, আরও অনেক কথা সেখানে বলা হয়েছে যে এই অভিযোগ আনা হয়েছে APPGর বিরুদ্ধে, এই গ্রুপের বিরুদ্ধে, যে তারা লেবার এমপি টিউলিপ, শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ দ্বারা বায়াসড হয়েছে সামহাউ। টিউলিপ ইনফ্লুয়েন্স করেছে এই রিপোর্ট প্রণয়নে। এবং শুধু তাই না, এই রিপোর্ট প্রণয়ন করতে এই গ্রুপ, পার্লামেন্টারি গ্রুপ, যেই তথ্য বা উপাত্তের আশ্রয় নিয়েছে সেইটি সরবরাহ করেছে নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রাইটস অ্যান্ড রিস্ক গ্রুপ। নয়াদিল্লি ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক, তাদের সরবরাহকৃত তথ্য উপাত্ত দিয়ে এই অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এটি তৈরি করেছে, এই প্রতিবেদনটি ইউনুস সরকারের বিরুদ্ধে বলতে হয়। তো আমাদের নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক নিয়ে আমাদের বলবার কিছু নেই। হাসিনা সরকারের পর থেকে, পতনের পর থেকে আমাদের সঙ্গে ইন্ডিয়ার যা যা হচ্ছে, বাংলাদেশের বিরোধিতা করবার জন্যে, অন্তর্বর্তীকালীন সরকারকে ফেইল্ড দেখাবার জন্যে, অকার্যকর দেখাবার জন্যে, বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্যে মোদি সরকার থেকে শুরু করে মোদি সরকারের সব হাই আপস, ইন্ডিয়ান মোদি মিডিয়া or গদি মিডিয়া,
এমন কেউ নেই, সাবেক কূটনীতিকরা যারা এমনকি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন বিভিন্ন সময়, তারা এমন কেউ বাকি নেই এবং এমন কোনো চেষ্টা নেই যা তারা করেননি বাংলাদেশকে ডিমিন করবার জন্য, বাংলাদেশকে ছোট দেখাবার জন্য, বাংলাদেশে সবকিছু ঠিকঠাক চলছে না এগুলো বোঝাবার জন্য, সার্বিকভাবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করবার জন্য, অস্থিতিশীল করবার জন্য। তো ইন্ডিয়া সবকিছুই করেছে এবং করছে, চলমান আছে কাজটি। তো এই তথাকথিত নয়াদিল্লি বেসড থিঙ্ক ট্যাঙ্ক রাইটস অ্যান্ড রিস্ক গ্রুপ, অ্যানালিসিস গ্রুপ, এদের নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, থাকা উচিত না, এটি সময় নষ্ট, ওয়েস্ট অফ টাইম। তো আশ্চর্যের ব্যাপার হলো ব্রিটিশ পার্লামেন্টের মতো একটি প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, সেখানকার একদল এমপি, একজনও না, গ্রুপ অফ এমপিস, তারা কি করে এরকম একটি চাইল্ডিশ কাজ করতে পারলেন? এই তথাকথিত এই থিঙ্ক ট্যাঙ্কের কিছু তথ্যপাত্র, র ডেটা বলা যেতে পারে এগুলোকে, আনভেরিফাইড, আনসাবস্টেন্সিয়েটেড, এইসব তথ্যপাত্র দিয়ে তারা কি করে একটি প্রতিবেদন তৈরি করলেন একটি দেশ সম্পর্কে? তো ইন্টারেস্টিংলি এই গার্ডিয়ানের এই 19 জানুয়ারি পরশুদিনের রিপোর্টটিতে উল্লেখ আছে যে তারা শেষে বলেছেন যে আমরা এই যে APPG, অল পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপ, তারা এক পর্যায়ে বলেছেন যে আমরা আর কান্ট্রি স্পেসিফিক কোনো রিপোর্ট তৈরি করব না, ইনাফ, যথেষ্ট হয়েছে, আমাদের শিক্ষা হয়েছে, আমরা এখন থেকে কমনওয়েলথের কাজ করব, কমনওয়েলথ বেসড সবকিছু করব, কান্ট্রি স্পেসিফিক কোনো রিপোর্টার দেবো না। তারা লেজ গুটিয়ে নিয়েছেন, এটা একটি ইউ টার্ন তাদের পক্ষ থেকে বলতেই হয়। আর এইটি হাসিনা এবং তার আওয়ামী লীগ সরকারের দেশি বিদেশি ষড়যন্ত্রের একটি অংশ, আর কিছুই না। তবে আনন্দের সংবাদ হলো এই তাদের এই পরিকল্পনা মাঠে মারা গেছে, এটি অবশ্যই আমাদের জন্য আনন্দের সংবাদ। আমরা চোখ কান খোলা রাখবো, কোথায় কি হচ্ছে জানবার চেষ্টা করব এবং জানতেও পারবো একটা সময় নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।